আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবাদ সম্মেলন তারিখ 16 জুন 2026 ইং। সময় সকাল 10 ঘটিকা। স্থান রাজাপুর প্রেস ক্লাব, রাজাপুর জালকাঠি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি মোহাম্মদ হেমায়েতুদ্দিন বাচ্চু মোল্লা, পিতা মৃত হোসেন আলী মোল্লা, গ্রাম পূর্ব রাজাপুর তুলাতলা, উপজেলা রাজাপুর, জেলা জালকাঠি। গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের মধ্যে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কর্তৃক বসতঘর ভাঙচুর, মালামাল সরিয়ে নেওয়া, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে নতুন ঘর নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে আমরা অভিযোগ করছি। বিষয়টি আপনাদের মাধ্যমে দেশবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, জালকাঠি জেলার রাজাপুর উপজেলার 47 নং জেল, রাজাপুর মৌজার এসে 1107 খতিয়ানের 5557 নং দাগের রেকর্ডীয় মালিক আমার দাদা নাজেম আলী এবং বর্ণিত খতিয়ানের জমি হইতে ওয়ারিশ সূত্রে ও ফরায়েজ মতে আমার দাদা ওই নাজেম আলী জমি প্রাপ্ত হয়েছে। উক্ত জমির পূর্বতন রেকর্ডীয় মালিকগণ লোকান্তরিত হওয়ার পর ফরায়েজ বিধান ও ওয়ারিশ সূত্রে 19.30% জমি তিনি দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে মৃত্যুবরণ করলে পরবর্তীতে আমি এবং আমার অন্যান্য ওয়ারিশগণ উক্ত সম্পত্তির মালিকানা ও ভোগ দখলের অধিকারী হই। পেশাগত কারণে চাকরি সূত্রে আমি ও আমার পরিবারের সদস্যরা ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকায় বসবাস করি। আমাদের অনুপস্থিতির সুযোগে আকাব্বার আলীর ছেলে মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল লতিফ ওরফে মনু তালুকদারের ছেলে মোহাম্মদ আবু বকর তালুকদার, মৃত কাসেম হাওলাদারের ছেলে মোহাম্মদ দেলোয়ার হাওলাদার, মুখলেস হাওলাদারের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার সহ অজ্ঞাতনামা আরো 2-3 জন ব্যক্তি গত 9 জুন 2026 ইং তারিখে আমাদের তালাবদ্ধ বসতঘরে ভাঙচুর চালিয়ে বিভিন্ন মালামাল সরিয়ে নেয় বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। ঘটনার খবর পেয়ে আমি বাড়িতে এসে তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা আমাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উক্ত জমি নিয়ে প্রতিপক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে 2024 সালে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করেন, কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে নতুন স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। পরবর্তীতে ন্যায় বিচারের আশায় গত 11 জুন 2026 ইং তারিখে রাজাপুর থানায় আমি সাধারণ ডায়েরি করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তীতে প্রতিপক্ষ পুনরায় নির্মাণ কাজ শুরু করে। তখন বাধা প্রদান করলে তাদের হামলায় আমি আহত হই। পরে 12 জুন আমি রাজাপুর থানায় আবার একটি লিখিত অভিযোগ করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিরোধীয় সম্পত্তিতে নিষেধাজ্ঞা চলমান, ঘর ভাঙচুর, মালামাল লুট, হামলার শিকার ওই জমি নিয়ে মামলা থাকার কারণে আমি আইনের সহায়তা চেয়েও
বারবার ব্যর্থ হচ্ছি। আর কতবার হামলার শিকার হইলে আইনের সহায়তা পাব? আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রশ্ন রেখে গেলাম। বর্তমান পরিস্থিতিতে আমি এবং আমার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম সংখ্যায় রয়েছি। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। প্রিয় কলম যোদ্ধা ভাইয়েরা, এ সংক্রান্ত এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দাবি জানাইতে চাই, ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, অভিযোগের সত্যতা যাচাইপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। বিরোধপূর্ণ সম্পত্তিতে যে কোনো ধরনের নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা। আমি হয়রানি, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক দখল চেষ্টা প্রতিরোধে প্রশাসনিক নজরদারি জোরদার করার দাবি করছি। পরিশেষে আমি প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি কার্যকর হস্তক্ষেপ কামনা করছি। বিশেষ দ্রষ্টব্য, আমি এবং আমার অন্যান্য ওয়ারিশগণের পক্ষে প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়ে এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করলাম। মোহাম্মদ হেমায়েত উদ্দিন বাচ্চু মোল্লা, পূর্ব রাজাপুর, তুলাতলা, রাজাপুর, জালকাঠি।